মঞ্চের সামনে উপস্থিত সবার কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা একটি জাতীয় সঙ্গীত গাইব, সবাই যেন একটু উঠে দাঁড়ান।
সবাইকে অনুরোধ করব একটু করতালিতে উৎসাহিত করতে, ম্যাডামদের এবং বাচ্চাদেরও। পরবর্তী পর্যায়ে বীর সন্ন্যাসী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাব আমাদের সঙ্গীত শিক্ষিকা অপু ম্যাডামের একটি অপূর্ব সঙ্গীতের মাধ্যমে। কিছু অসাধারণ আসন পরিবেশন করবেন স্যার এবং তার যোগার সমস্ত টিমকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি এবং ক্লাস টিচারদেরকে অনুরোধ করব স্যারকে সহযোগিতা করার জন্য। আজকে 7 দিন ব্যাপী যে গ্রামীণ মেলা শুরু করেছিল, আজকে তার শেষ রজনীর বিদায় বেলায় আমরা বিবেকানন্দ কিন্ডারগার্টেন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি যোগাসন প্রদর্শন করব। আবার এই সকল ছেলেমেয়েরা
অনেকে আবার নাটকে অভিনয় করবে। ব্যায়াম শুরুর আগে যোগ ব্যায়াম সম্পর্কে দুই এক কথা বলি। যোগশ্চিত্ত ভিত্তি নিরোধক। যোগ হলো হচ্ছে মানসিক প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি। মহর্ষি পতঞ্জলি 196টি যোগসূত্র আবিষ্কার করেছিলেন এবং সেইটি সংস্কৃতে প্রথম লিপিবদ্ধ আকারে প্রকাশ করেন। সেই যোগের বর্তমানে আমরা এই আসনটা করলে আমাদের দেহের আকৃতিটা উটের মতো দেখায়, সেই জন্য এটার নাম উষ্ট্র আসন। বসো, অর্ধকুর্ম আসন। পাশ দিয়ে হাত তোলো, নমস্কার করে সামনে ঝোঁকাও। নাক কপাল মেঝেতে লাগানোর পরে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। এই অর্ধকুর্ম আসন হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। ছেড়ে দাও। যারা ঠান্ডা লাগা কফ সর্দিতে ভুগছেন তাদের উষ্ট্রাসন করতে হবে, এবং যারা পেটের সমস্যায় ভুগছেন অর্ধকুর্মাসন করবে। ছেড়ে দাও। তোমরা এবার সবাইকে নমস্কার করে এসো, দাঁড়িয়ে পড়ো। ছেড়ে দাও। এরপরে চলে আসবে সৌম্য ভক্তা, সায়ন মান্ডি, সৌরণ্য দলই। তোমরা তোমাদের মতো ব্যায়ামগুলো করবে। আমি সায়ন আর সৌম্যর ব্যায়ামগুলো বলে দিচ্ছি, শুরু করো। পবন মুক্তাসন, একটু ফাঁকা ফাঁকা দাঁড়াও। সৌরণ্য একটু এদিক যাও। তোমরা করো পবন মুক্তাসন, আমার দিকে করো। পবন মুক্ত আসন। পবন মুক্ত আসন, এই নামটার মধ্যে এর উপকারিতা লুকিয়ে আছে। দেখুন, পবন মানে বায়ু। আমাদের পেটে যে অতিরিক্ত বায়ু জমে, যেটা আমাদের শরীরে কাজে লাগে না, সেই অতিরিক্ত দূষিত বায়ুটাকে বের করে দেয় বলে এইটার নাম হয়েছে পবন মুক্ত আসন। প্রথম ডান পা দিয়ে শুরু করতে হয়, তারপরে বাম পা, তারপরে জোড়া পা। 10 থেকে 15 সেকেন্ড করে অভ্যাস করবেন। বেশি ভালো অভ্যাস, অনেক দিন অভ্যাস হয়ে গেলে 20 থেকে 30 সেকেন্ড অভ্যাস করবেন। ছেড়ে দাও। ওই পাশে করেছে সৌরণ্য, করেছে গোমুখা আসন। এই আসনটা করলে আমাদের এর নিম্নাংশটা গরুর মুখের মতো দেখায়, এই জন্য আসনটার নাম গোমুখা আসন। এবার তোমরা বাম পা করো, জোড়া পা করো। পবন মুক্তাসন, যাদের কোমরের সমস্যা আছে, কোমরে ব্যথা আছে, তারা পবন মুক্তাসনে উপকার পাবে। উষ্ট্রাসন, যে সকল ছেলে মেয়েদের ঠান্ডা লাগা কফ সর্দি লেগে যায় তাদের উষ্ট্রাসন করলে, উষ্ট্রাসনে আমাদের রিপ বক্সের এক্সপেনশনের ক্ষমতা বাড়ে, এই জন্য তাদের ঠান্ডা লাগার সমস্যা কমে যায়। অর্থাৎ এক্সপেনশন ক্ষমতা বাড়ছে মানে বেশি পরিমাণে বাতাস ইনহেল করার ক্ষমতা রাখে। ছেড়ে দাও। জোড়াপা। এবার সৌরণ্য পরে করো, পূর্ণ উষ্ট্রাসন। ছেড়ে দাও। পরে আসনে চলে যাও তোমরা। যোগ মুদ্রা, ওটো সাইন মান্ডি, সোম সামনে। ছেড়ে দাও। আরাম, তুই ছোট। ছেড়ে দাও। যাদের কোষ্ঠবদ্ধতা, পবন মুক্ত আসনের পরে যোগমুদ্রা অভ্যাস করলে কোষ্ঠবদ্ধতা দূর হয়। যাদের সুগার আছে তারা যোগমুদ্রা অভ্যাস করবেন। যাদের পেটের নানা রকমের সমস্যা, গ্যাস অম্ল, কোষ্ঠকাঠিন্য, এইসব সমস্যা আছে, তারা যোগমুদ্রা অভ্যাস করবেন। ছেড়ে দাও। পরে আসন করো তোমরা, ভুজঙ্গ আসন। আমার দিকে ফেরো। ওইদিকে করেছে সৌরণ্য, করেছে পূর্ণ ভুজঙ্গ আসন। ভুজঙ্গ আসন করলে মেরুদণ্ড নমনীয় হয়। কোমরের ব্যথা থাকলে, যাদের কোমরে ব্যথা, পায়ের যন্ত্রণা হয়, তাদের কোমরে স্পন্ডালোসিস আছে, তাদের ভুজঙ্গ আসন করলে অবশ্যই রিলিফ পাবে। ছেড়ে দাও। বা পেটের সমস্যা দূরীকরণে ভুজঙ্গ আসন কাজ করে।
ছেড়ে দাও, সলবাসন, থাইয়ের নিচে হাত রাখো, স্টার্ট, ছেড়ে দাও। একটা করে স্পেশাল লাগাও, সময় বড় অল্প, একটু শর্ট করে দেবো, ঠিক আছে? একটা করে স্পেশাল লাগাও। যাদের কোমর থেকে পায়ের যন্ত্রণা হয়, সায়াটিকার নার্ভের পেন হয়, তাদের আছে সলবাসন অভ্যাস করতে হবে। জোড়া পায়ে না পারলে এক পা তুমি ছেড়ে দাও। একটা করে স্পেশাল লাগাও। পূর্ণ সলবাসন করেছে সৌম্য ভক্তা, সৌরণ্য করেছে দণ্ডায়মান একপদ গোখিলা আসন, আর ষাট মান্ডি করেছে মার্গাসনে ভূমি সমান্তরাল আসন। ছেড়ে দাও। এসো, সবাইকে নমস্কার করে তোমরা পেছনের দিকে দাঁড়াও। এরপরে একটা পিরামিড, দাঁড়িয়ে যাও, ওইখানে দাঁড়িয়ে যাও। প্রথম পিরামিডে আছো সৌম্য ভক্তা আর সৌরণ্য, চক্রাসন, মুখোমুখি দাঁড়াও। আচ্ছা, ঈশান সামন্ত চলে এসো সামনে, দাঁড়িয়ে যাও। ছোট দুটো চলে এসো সামনে। পূর্ণ সলবাসন, দুই দিকে পূর্ণ সল। এরপরে সামনে আসবে সুনন্দা রায়, অদিতি মান্না। তোমাদের ব্যায়ামগুলো লিখে দিয়েছিলাম, শুরু করো। বদ্ধ আসন, উত্থিত বদ্ধ আসন। বদ্ধ আসন করেছে সুনন্দা রায়, আর উত্থিত আসন করেছে অদিতি মান্না। চলো, এরপরে করো একপদ গোখিলা আসন, সুনন্দা। পূর্ণ অষ্টাসন, ডান দিক করে। ছেড়ে দাও। সসঙ্গে আসন করো। আচ্ছা, এরপরে করো পূর্ণ সলবাসনে বৃশ্চিকা আসন বা পূর্ণ সলবাসন। তোমার চটপট করো। চক্রাসন করেছে, আর এ করেছে সসঙ্গ আসন। সসঙ্গ অর্থে খরগোশ। ছেড়ে দাও। চক্রাসন, চক্র মানে চাকা। নেক্সট পূর্ণ সলবাসন হবে, করো চটপট। তুমি করো কপোতাসন, তার ছিল ধনুরাসন করো। ছেড়ে দাও। ঠিক আছে, এরপরে দ্বিতীয় পিরামিড। কৌশিকী যাদব,